অধীরকে হারানো আমাদের মস্ত ভুল, ভোটের মুখে অনুশোচনা সুর হুমায়ুনের গলায়। এবার কোল্ড স্টোরেজেও সংরক্ষণ, আলু চাষিদের জন্য বিরাট সিদ্ধান্ত রাজ্যে। দেখুন বড় খবর। স্বাস্থ্যসাথী বাধ্যতামূলক করলেই মিলবে বিশেষ ছাড়, বেসরকারি হাসপাতালের জন্য কি বার্তা দিল কলকাতা পুরসভা, জানুন। নবান্ন দিল্লি সংঘাত চরমে, এবার কি জেলে যাবেন রাজ্যের 4 দুধে অফিসার, নজিরবিহীন হুঁশিয়ারি কমিশনের। মাসে মাসে মোবাইলে আসবে ফুড কুপন, স্ক্যান করলে তবেই মিলবে রেশন। টিকিট না কেটে ট্রেনে টিটির কাছে ধরা পড়ে পরীক্ষা দেয়া হয়নি, বাড়ি ফিরে আত্মঘাতী বর্ধমানে কলেজ ছাত্রী। 58 লক্ষের পরে আরো 6,25,000 নাম বাদ ভোটার তালিকা থেকে, নথি যাচাইয়ে বাদ যেতে পারে এরপর আরো। ফের প্রকল্পের টাকা লুঠের অভিযোগ এবার বাঁকুড়া। নথি চেয়ে ফোন, প্যাকেটে ভোটারের টুকরো টুকরো দেহ উদ্ধার, গ্রেফতার বিএলও। লক্ষ্মীর ভান্ডার, যুবসাথীর মতো একাধিক প্রকল্পের ক্যাম্প বসছে রবিবার। কতদিন চলবে, কি কি নথি আনতে হবে, জানুন সব। 1 এপ্রিল থেকে যুবসাথী 294 বিধানসভায় বিশেষ ক্যাম্প, মুখ্য সচিবের বৈঠকে প্রস্তুতি জোরদার। মাঝরাতে শুধু পুলিশদের বাড়িতে টার্গেট, চোর ধরা পড়তেই সামনে এলো 15 বছরের পুরনো ঘটনার প্রতিশোধের গল্প। বেকারদের জন্য বাম্পার খবর, অর্থ বছর শেষ হওয়ার আগেই রাজ্যে মেগা নিয়োগের ঘোষণা। 1500 টাকা করে পাবেন বেকাররা, রবিবার থেকে আবেদন শুরু। কোথায় যাবেন, কি কি ডকুমেন্টস জমা দেবেন। ভাওতাবাজ মুখ্যমন্ত্রী, ফর্ম ফিল আপ করুন তবে চাকরি বিজেপি দেবে, যুবসাথী নিয়ে শুভেন্দু। শুধু চাকরি যাবে না, আপনাকে জেলেও থাকতে হবে, কাদের বললেন শুভেন্দু। ঘনাচ্ছে ঘূর্ণাবর্ত, শীতের শেষ লগ্নে বৃষ্টিতে ভিজবে বাংলা, দেখুন আবহাওয়ার মেগা আপডেট। জলঙ্গিতে পরিত্যক্ত গাড়ি থেকে প্রৌঢ়ের পচা গলা দেহ উদ্ধার, থানার অদূরে 3 বছর ধরে পড়ে রয়েছে বাহন। সমীক্ষায় খারাপ রিপোর্ট, টিকিট নিয়ে অনিশ্চয়তা বিজেপির 10 বিধায়ক। 28 ফেব্রুয়ারি শেষ দিন, এই কাজ না করলে আর নাও মিলতে পারে বিনামূল্যের রেশন, জানুন বিস্তারিত। ভ্যালেন্টাইন্স ডেতে সোনার দামে ব্যাপক রদবদল, রূপোর দামেও বিরাট পরিবর্তন, কত কমবে, কত কমে কিনতে পারবেন। তারেকের শপথ গ্রহণে মোদীকে আমন্ত্রণ বিএনপি, ঢাকায় যাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী। টিকিট না কেটে ট্রেনে টিটির কাছে ধরা পড়ে পরীক্ষা দেওয়া হয়নি, বাড়ি ফিরে আত্মঘাতী বর্ধমানে কলেজ ছাত্রী। জয়শ্রী বর্ধমান উইমেন্স কলেজে 2য় বর্ষের ছাত্রী ছিলেন ইনি। বাবাও কাজের সূত্রে বাইরে ছিলেন। বাড়ি ফিরে মেয়েকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে বাবা। পরিবারের অভিযোগ, টিকিট পরীক্ষকের অমানবিক ব্যবহারের জন্য মেয়ে এই পথ বেছে নিয়েছে। ছাত্রীর মৃত্যুর ঘটনায় পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক শিবরাম মাঝি বলেন, অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা, তবে টিকিট পরীক্ষক কোনো খারাপ ব্যবহার করেছিলেন কিনা আমরা খোঁজ খবর নিয়ে দেখছি। 58 লক্ষের পরে আরও 6,25,000 নাম বাদ ভোটার তালিকা থেকে, নথি যাচাইয়ে বাদ যেতে পারে এরপর আরও। শুনানিতে আসা 1,23,00,000 ভোটারের এখনও পর্যন্ত তথ্য যাচাই হয়েছে। 21 ফেব্রুয়ারি পর্যন্ত এই তথ্য যাচাইয়ের কাজ চলবে। সুতরাং তালিকা থেকে নাম বাদ পড়া ভোটারের সংখ্যা আরও বাড়বে। রাজ্যে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনের শুনানির কাজ শেষ। আপাতত 6,25,000 নাম বাদ পড়ার হিসাব পেয়েছে নির্বাচন কমিশন। কমিশন সূত্রে খবর, এর মধ্যে বেশিরভাগই শুনানিতে অনুপস্থিত ছিলেন। তারা মনে করছে শুনানিতে অংশ নেওয়া ভোটারদের তথ্য এবং নথি যাচাইয়ে পরে এই সংখ্যা বাড়বে। এর আগে খসড়া তালিকা থেকে বাদ পড়েছিল প্রায় 58 লক্ষ নাম। শনিবার রাজ্যে এসআইআর শুনানির শেষ দিন। সিইও দফতর সূত্রে খবর, শেষ দিনে আগে রাজ্যে শুনানির কাজ শেষ হয়েছে। শুনানির শেষে কমিশনের হিসাব বলছে 6,25,000 জনের নাম বাদ যাচ্ছে। এই সংখ্যা আরও বাড়বে, কারণ যারা শুনানিতে হাজির হয়েছিলেন তাদের নথি যাচাই এখনও চলছে। শুনানি
শুনানিতে হাজির হওয়া মোট ভোটারের মধ্যে আর 10 থেকে 13 লক্ষ জনের তথ্য আপলোড হওয়া বাকি রয়েছে। এখনো পর্যন্ত তথ্য যাচাই হয়েছে 1,23,00,000 ভোটারে। 21শে ফেব্রুয়ারি পর্যন্ত এই তথ্য যাচাইয়ের কাজ চলবে। সুতরাং তালিকা থেকে নাম বাদ পড়া ভোটারের সংখ্যা আরও বাড়বে, এমনটাই বলছে কমিশনের সূত্র। যত সংখ্যক নাম বাদ পড়ার হিসাব কমিশন পেয়েছে তাদের বেশিরভাগই শুনানিতে উপস্থিত হননি। যারা উপস্থিত হয়েছে এবার তাদের নথি যাচাই চলছে। শুনানিতে উপস্থিত হওয়া কিছু ভোটারের নথি নিয়ে সন্দিগ্ধ কমিশনের আধিকারিকরা, তাদের নামও বাদের জন্য সুপারিশ করা হয়েছে। লক্ষ্মীর ভান্ডার যুবসাথীর মতো একাধিক প্রকল্পের ক্যাম্প বসছে রবিবার। কতদিন চলবে, কি নথি আনতে হবে, জানুন সব। যুবসাথী প্রকল্পে রবিবার থেকে শুরু হচ্ছে ক্যাম্প। তার আগে জরুরি বৈঠকে মুখ্য সচিব নন্দিনী চক্রবর্তী। ছুটির দিন সব জিএমদের নিয়ে বৈঠক করছেন নন্দিনী। 1 এপ্রিল থেকে চালু হবে যুবসাথী। তার এই বাস্তবায়ন নিয়ে প্রস্তুতি বৈঠকে আলোচনা রয়েছে। মূলত মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণার স্বনির্ভর বাংলা ক্যাম্প নিয়ে মুখ্য সচিব নন্দিনী চক্রবর্তীর সঙ্গে জেলা শাসকদের এই বৈঠক। যুবসাথী, ভূমিহীন, ক্ষেত মজদুর, অন্যান্য কৃষক ও লক্ষ্মী ভান্ডার প্রকল্পে উপভোক্তাদের জন্য এই ক্যাম্পের সময়সূচি তারিখ 15 ফেব্রুয়ারি থেকে 26শে ফেব্রুয়ারি পর্যন্ত। স্থান রাজ্যের 294টি বিধানসভা কেন্দ্র। সময় সকাল 10টা থেকে বিকেল 5টা। ছুটির দিনে ক্যাম্প বন্ধ থাকবে। কোথায় কোথায় ক্যাম্প করা হবে? বিডিও অফিস, মিউনিসিপ্যালিটি অফিস ছাড়া যেসব জায়গায় ফুটফল বেশি থাকবে এই ক্যাম্পগুলো করা হবে। ক্যাম্পের ধরন কেমন হবে? দুয়ারে সরকারের আদলে ক্যাম্পের আয়োজন করা হবে। প্রতিটি ক্যাম্পে 4টি দফতরের আধিকারিক উপস্থিত থাকবেন। সংশ্লিষ্ট দফতরগুলি হলো যুব কল্যাণ দফতর, কৃষি দফতর, বিদ্যুৎ দফতর, নারী ও শিশু কল্যাণ দফতর। কারা আবেদন করতে পারবেন? যুবসাথী প্রকল্পের আবেদনকারী, লক্ষ্মীর ভান্ডারের উপভোক্তা, ভূমিহীন, ক্ষেত মজদুর, কৃষকরা। প্রয়োজনীয় নথিপত্রের আবেদন করতে সঙ্গে আনতে হবে আধার কার্ড, জাতিগত শংসাপত্র, ব্যাংক অ্যাকাউন্ট, পাসবইয়ের প্রথম পাতার জেরক্স, মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার অ্যাডমিট কার্ডের জেরক্স, 2 কপি পাসপোর্ট সাইজ ছবি। প্রশাসনিক নির্দেশ, আবেদনপত্র গ্রহণ করে নির্দিষ্ট ওয়েবসাইটে তথ্য আপলোড করতে হবে। নথিপত্র সঠিকভাবে যাচাই করার পরেই গ্রহণ করতে হবে। সকল আধিকারিককে সকাল 10টার আগেই উপস্থিত থাকতে হবে। নিরাপত্তার প্রয়োজন হলে স্থানীয় থানার সাহায্য নিতে বলা হয়েছে। অতিরিক্ত ঘোষণা, 1 এপ্রিল থেকে যুবসাথী, ভূমিহীন, ক্ষেত মজদুর ও কৃষকদের জন্য সেচের জলে নির্ধারিত জলকর সম্পূর্ণ মকুব করার ঘোষণা আগেই করা হয়েছে। মাঝরাতে শুধু পুলিশদের বাড়িকে টার্গেট, চোর ধরা পড়তে সামনে এলো 15 বছরের পুরনো ঘটনার প্রতিশোধের গল্প। পুলিশ কর্মীদের বাড়ি টার্গেট করে চুরি। চোরের এই অদ্ভুত প্যাটার্ন দেখে অবাক হয়েছিল পুলিশ। দীর্ঘ তল্লাশির পর অবশেষে অভিযুক্ত যুবককে গ্রেফতার করল মধ্যপ্রদেশের পুলিশ। এরপরই সামনে আসে আসল কারণ। গত 20শে জানুয়ারি এক চুরির তদন্ত থেকেই সামনে আসে তার পরিচয়। ওই রাতে কনস্টেবল করণপাল সিং এবং সুরেশ খাটের বাড়ি থেকে কয়েক লক্ষ টাকার গয়না ও নগদ টাকা নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। তদন্তে নেমে পুলিশ সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে দীপেশকে শনাক্ত করে। এরপর জাবুয়া, আলিরাজপুর ও ধর জেলা জুড়ে তল্লাশি অভিযান চালায় তদন্তকারীরা। পুলিশ সূত্রে খবর, দীপেশ পুলিশের হাত থেকে নিজেকে বাঁচাতে একাধিক জায়গায় গা ঢাকা দিয়েছিল। তবে ডিজিটাল সাহায্য নিয়ে তারা লোকেশন ট্র্যাক করতে পারে পুলিশের একটি বিশেষ দল। তারপরই বুরহানপুর থেকে গ্রেফতার করা হয় অভিযুক্তকে। পুলিশের হাত থেকে পালিয়ে দীপেশ ছাদ থেকে লাফ দেয়। হাতে পায়ে গুরুতর চোট পেয়েছেন তিনি। পরে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসার পর আদালতে তোলা হলে বিচার বিভাগীয় হেফাজতে পাঠানো হয়েছে ধৃতকে। দীপেশের কাছ থেকে 30,000 টাকা নগদ এবং কিছু গয়না উদ্ধার করা হয়েছে। খান্ডুয়ারের পুলিশ কর্তা জানিয়েছে, ধৃতকে জেরা করে বাকি পলাতকদের খোঁজ চলছে। দ্রুতই তাদের জিজ্ঞাসাবাদ করা হবে। পুলিশি জেরায় দীপেশ স্বীকার করেছেন যে তিনি কেবল পুলিশদের বাড়িতেই চুরি করত। এর পিছনে লুকিয়ে আছে 15 বছরের পুরনো রাগ। জানা গেছে প্রায় বছর 15 আগে দীপেশ আলিরাজপুরে এক পুলিশকর্মীর হাতে মার খেয়েছিল। তার দাবি, বিনা অপরাধেই তাকে মারা হয়েছিল। তাই প্রতিশোধ নিতেই কেবল পুলিশদের বাড়িকেই টার্গেট করতেন। জলঙ্গিতে পরিত্যক্ত গাড়ি থেকে প্রৌঢ়ের পচা গলা দেহ উদ্ধার। থানার অদূরে 3 বছর ধরে পড়ে রয়েছে বাহন। স্থানীয় পুলিশ সূত্রে খবর, জলঙ্গি থানার অদূরে জোরতলা এলাকায় রাজ্য সড়কের পাশে দীর্ঘ 3 বছর ধরে একটি গাড়ি পরিত্যক্ত অবস্থায় পড়েছিল। শনিবার সকালে গাড়িটি ভিতর থেকে দুর্গন্ধ পান বলে জানান স্থানীয়রা। জলঙ্গিতে এই পরিত্যক্ত গাড়ির ভিতর থেকে উদ্ধার হয়েছে দেহ। মুর্শিদাবাদের জলঙ্গি থানা এলাকার জোরতলা রাজ্য সড়কের ধারে একটি পরিত্যক্ত গাড়ি থেকে এক ব্যক্তির পচা গলা দেহ উদ্ধার করল পুলিশ। শনিবার সকাল 9টা
নাগাদ ওই দেহ উদ্ধার হয়। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান মৃতের বয়স আনুমানিক 50 থেকে 60 বছরের মধ্যে। দেহটি ময়না তদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ, তবে এখনো পর্যন্ত নিহতের নাম পরিচয় জানা যায়নি। স্থানীয় পুলিশ সূত্রে খবর, জলঙ্গি থানার অদূরে জোরতলা এলাকায় রাজ্য সড়কের পাশে দীর্ঘ 3 বছর ধরে একটি গাড়ি পরিত্যক্ত অবস্থায় পড়েছিল। শনিবার সকালে গাড়িটি ভিতর থেকে দুর্গন্ধ পান বলে জানান স্থানীয়রা। খবর দেওয়া হয় থানায়। পুলিশ এসে গাড়ির ভিতর থেকে ওই ব্যক্তির দেহ উদ্ধার করে। পুলিশের ধারণা, প্রায় 10 থেকে 12 দিন আগে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। অন্যত্র খুন করে প্রমাণ লোপাটের উদ্দেশ্যে দেহটি সেখান থেকে রাখা হয়েছিল বলে মনে করছেন তদন্তকারীদের একাংশ। থানা থেকে ঢিলছোড়া দূরত্বে এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় বাসিন্দা নাজমুল হক বলেন, 3 বছর ধরে গাড়িটি এখানে পড়ে রয়েছে। আজ দুর্গন্ধ ছড়ানোয় পুলিশে খবর দিই। ভিতর থেকে প্রায় কঙ্কালসার দেহ উদ্ধার হয়েছে। থানার এত কাছে এমন ঘটনা ঘটবে তা ভাবা যায়নি। ডোমকল মহকুমা পুলিশ আধিকারিক জানিয়েছেন, অজ্ঞাত পরিচয় ব্যক্তির দেহ উদ্ধার ঘিরে একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করা হয়েছে। ঘটনার কিনারা করতে তদন্ত শুরু করেছে পুলিশ। ভ্যালেন্টাইন্স ডেতে সোনার দামে ব্যাপক রদবদল, রূপোর দামেও বিরাট পরিবর্তন। কত কমে কিনতে পারবেন? কিছুদিন আগে এক ধাক্কায় প্রায় 2 লাখের কাছাকাছি পৌঁছেছিল হলুদ ধাতুর দর। তবে ওঠানামা করছে সোনার দাম। এদিন কিছুটা দাম কমেছে সোনার। নিম্নমুখী গ্রাফ, ফলে স্বস্তির নিঃশ্বাস। বাঙালির জীবনে বিশেষ গুরুত্বপূর্ণ সোনার দাম বৃদ্ধি পেলে যেভাবে কপালে চিন্তার ভাঁজ পড়ে, তেমনি সস্তা হলে চিন্তা কিছুটা কমে। শুক্রবারও কমেছিল সোনার দাম। কলকাতায় 22 ও 24 ক্যারেট সোনার এই দামে আগের থেকে আপাতত খানিক স্বস্তি মধ্যবিত্তের। 24 ক্যারেট 1 গ্রাম সোনার দাম 15,542 টাকা। 22 ক্যারেট 1 গ্রামের দাম 14,765 টাকা। 22 ক্যারেট 1 গ্রামের দাম 13,143 টাকা। 18 ক্যারেট 1 গ্রামের দাম 12,125 টাকা। তবে মনে রাখতে হবে, এগুলো কেবলমাত্র সোনার দাম। গয়না কিনলে এর সঙ্গে যুক্ত হবে মেকিং চার্জ। পাশাপাশি এই মূল্যের উপর অতিরিক্ত 3% জিএসটি প্রযোজ্য। অন্যদিকে রূপোর দামেও গত কয়েকদিন ধরে লাগাতার উত্থান পতন চলছে। শনিবার রূপোর দাম হয়েছে 1 কেজি 2,65,771 টাকা। শনিবার দাম কমে হয়েছে 2,51,812 টাকা। মাসে মাসে মোবাইলে আসবে ফুড কুপন, স্ক্যান করলে তবেই মিলবে রেশন ব্যবস্থা দুর্নীতি রোধে বড় উদ্যোগ কেন্দ্র সরকারে। এবার কুপনের মাধ্যমে রেশন তুলতে পারবেন গ্রাহকরা। রবিবার গুজরাট থেকে শুরু হচ্ছে পাইলট প্রকল্প, যার উদ্বোধন করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। মোবাইলে মেসেজের মাধ্যমে আসবে ডিজিটাল কুপন, যার পোশাকি নাম সেন্ট্রাল ব্যাংক ডিজিটাল কারেন্সি। রেশন দোকানে কিউআর কোডে স্ক্যান করলে পাওয়া যাবে বিনামূল্যে খাদ্যশস্য। স্বরাষ্ট্র সমবায় মন্ত্রী অমিত শাহ গুজরাটের 4টি জেলায় আহমেদাবাদ, আনন্দ, সাবরমতী এবং ভালসাতে পাইলট প্রকল্পটি চালু করবেন, যেখানে কেওয়াইসি এবং পরে সীমিত সংখ্যক সুবিধাভোগী কেবল ন্যায্য মূল্যের দোকান কিউআর কোড স্ক্যান করে তাদের মোবাইলে আসা ফুড কুপনগুলি রিডিম করতে পারবেন খাদ্যশস্য ও অন্যান্য জিনিসপত্র সংগ্রহ করতে। লক্ষ্য হলো ভর্তুকি এবং সুবিধাগুলি যাতে সুবিধাভোগীদের কাছে পৌঁছয় এবং বিচ্যুতি রোধ করা। এর ফলে রেশন কার্ডধারীরা এফপিএসে বায়োমেট্রিক অ্যাথেন্টিকেশন করার ঝামেলা থেকে মুক্তি পাবেন। অর্থাৎ আঙুলের ছাপ দিয়ে রেশন নেওয়ার দরকার হবে না। সরকার ট্র্যাক করতে পারবে যে সুবিধাভোগীরা খাদ্যের উদ্দেশ্যে এই কুপনগুলি ব্যবহার করছেন কিনা। খাদ্যমন্ত্রক শীঘ্রই দাদারা ও নগর হাভেলি, চণ্ডীগড় ও পুদুচেরি শহরাঞ্চলেও একই পাইলট প্রকল্প চালু করবে। মাসের প্রথম দিনে রেশন গ্রাহকরা তাদের মোবাইলের ডিজিটাল ওয়ালেটে মাসিক ডিজিটাল ফুড কুপন পাবেন। রেশন দোকানে গিয়ে সেই কুপন স্ক্যান করতে হবে। আধার নাম্বারের সঙ্গে সেটি মিললে গ্রাহকের মোবাইলে আসবে ওটিপি দিয়ে যাচাই হওয়ার পরেই ওই কুপন কাজ করবে। অর্থাৎ রেশন তুলতে আর রেশন কার্ড সঙ্গে নিয়ে যেতে হবে না। এই কুপনগুলি প্রোগ্রামেবল, যার অর্থ এগুলো শুধুমাত্র অনুমোদিত ন্যায্য মূল্যের দোকান থেকে নির্দিষ্ট খাদ্যশস্য কিনতে ব্যবহার করা যেতে পারে এবং নগদে রূপান্তর করা যাবে না, অন্য কোথাও ব্যবহার করা যাবে না। ভাউচারগুলি ডিজিটাল মুদ্রার সমতুল্য হিসাবে কাজ করবে। কোনো নগদ অর্থ প্রদান ছাড়াই শুধুমাত্র নির্দিষ্ট খাদ্যপণ্যের জন্য পরিশোধযোগ্য। গণবন্টন ব্যবস্থা স্বচ্ছতা আনতে, পাশাপাশি সঠিক ব্যক্তি বিনামূল্যে খাদ্যশস্য পাচ্ছে কিনা তা নিশ্চিত করতেই এই উদ্যোগ। পিএমজিকেওয়াই এর অধীনে বর্তমানে 81 কোটি মানুষকে প্রতি মাসে 5 কেজি করে নির্দিষ্ট শস্য যেমন চাল এবং গম বিনামূল্যে দেওয়া হচ্ছে।
স্বাস্থ্যসাথী বাধ্যতামূলক করলেই মিলবে বিশেষ ছাড়। বেসরকারি হাসপাতালের জন্য কি বার্তা দিল কলকাতা পুরসভা জানুন। শহরে চিকিৎসার জন্য এখন অনেকেই বেসরকারি হাসপাতালের উপর নির্ভরশীল হয়ে থাকেন, কিন্তু স্বাস্থ্যসাথী কার্ড থাকার পরেও অনেক সময় রোগীর পরিবারকে চিকিৎসা খরচের জন্য চিন্তা করতে হয়, কারণ এখনও বহু বেসরকারি হাসপাতাল রয়েছে যেগুলো এই প্রকল্পগুলো নিতে আগ্রহ দেখায় না। তাই এই পরিস্থিতিতে বড় সিদ্ধান্ত নিল কলকাতা পুরসভা। প্রস্তাবিত বাজেটে জানানো হয়েছে যে সমস্ত বেসরকারি অথবা সরকারি হাসপাতাল বাধ্যতামূলকভাবে স্বাস্থ্যসাথী গ্রহণ করবে তারা বিল্ডিং রুলে বিশেষভাবে ছাড় পাবে, অর্থাৎ ভবন সম্প্রসারণ অথবা ফ্লোর এরিয়া বাড়ানোর ক্ষেত্রে যে নিয়ম রয়েছে সেই নিয়মে কিছুটা শিথিলতা মিলবে। শহরে গত এক দশকে বেসরকারি হাসপাতালে এক নার্সিংহোমের সংখ্যা অনেকটাই বেড়েছে, ঠিক তেমনই রোগীর সংখ্যা প্রায় 30% বৃদ্ধি পেয়েছে। বেড এবং পরিকাঠামো বাড়ানোর প্রয়োজনীয়তাও তৈরি হয়েছে। পুরসভার বিল্ডিং বিভাগের মতে এই ছাড়ের ফলে হাসপাতালগুলি সম্প্রসারণে আরও সুবিধা দেবে, তবে সেই সুবিধার বিনিময়ে স্বাস্থ্যসাথী পরিষেবা চালু রাখা বাধ্যতামূলক করতে হবে। উল্লেখ্য, বেসরকারি হাসপাতালগুলির অনীহা নিয়ে এর আগেও অসন্তোষ প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রশাসনিক বৈঠক থেকে তিনি স্পষ্ট বার্তা দিয়েছিলেন যে স্বাস্থ্যসাথী কার্ড যদি না নেওয়া হয় তাহলে লাইসেন্স বাতিল করতেও একদম পিছপা হবে না রাজ্য সরকার। নতুন প্রস্তাবে তাই পরিষ্কার বলা হয়েছে যে ছাড় পেতে চাইলে স্বাস্থ্যসাথী নেওয়া বাধ্যতামূলক।